শাপলাকলি প্রতীকে ভোট দেয়া নিয়ে হাতিয়ায় নারী ধর্ষণ কাণ্ডে তৈরি হয়েছে ধূম্রজাল। পুলিশ বলছে ধর্ষণ নয়, মারামারির ঘটনা। 2 দফা হাসপাতালে ভর্তির সময় ভুক্তভোগী নারী দিয়েছেন ভিন্ন ভিন্ন অভিযোগ। অভিযুক্ত বলছেন ঘটনার সময় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তথ্য ছবি আকবর হোসেন সোহাগের। শনিবার নোয়াখালী জেনারেল হাসপাতালে মারামারির ঘটনায় চিকিৎসা নিতে আসেন এক গৃহবধূ সহ কয়েকজন। তারই 3 ঘন্টা পর বিকেল 5টায় ওই গৃহবধূ পুনরায় হাসপাতালের জরুরি বিভাগে এসে বলেন তিনি ধর্ষণের শিকার। একই নারীর 2 দফায় 2 ঘটনায় ভর্তির বিষয়টি তৈরি করেছে ধূম্রজালের। তবে এখন পর্যন্ত এই ঘটনায় মামলা না হওয়ায় শারীরিক পরীক্ষা নিশ্চিত করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। লাঠি দিয়ে দরজা খুলে দেখছে আমার স্বামী তারপর আমার দিকে তাকিয়ে আমরা রহমান, তারপরে মোদি, তারপরে দিয়েছে রুবেল। দুপুরে ঠিক 1:50 সময় উনি ফিজিক্যাল অ্যাসাল্ট, ওনাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এই মর্মে হাসপাতালের চিকিৎসার জন্য আসেন। যিনি পরবর্তীতে বিকালবেলা যৌন নির্যাতনের অভিযোগ করেন। ধর্ষণ পরীক্ষার জন্য কোনো আইনি কর্তৃপক্ষ থেকে চাহিদা আসতে হবে। শনিবার হাসপাতালে ওই নারীকে দেখতে আসেন নোয়াখালী 6 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এনসিপির কেন্দ্রীয় নেতা হান্নান মাসুদ। তার দাবি শাপলাকলিতে ভোট দেয় ধর্ষণের শিকার হতে হয়েছে ওই নারীকে। ওনার ঘর বাড়ি হামলা করেছে, লুটপাট করেছে, ওনার স্বামীকে আটকে রেখে, সন্তানদেরকে আটকে রেখে ওনাকে ধর্ষণ করা হয়েছে। ঘটনার পর পুলিশ, জেলা প্রশাসন ও স্বাস্থ্য প্রশাসন হাসপাতালে ওই নারীকে দেখতে যান। যদিও ঘটনার কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পাননি বলে দাবি পুলিশের। উনি যার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন, তো সেই সময় আমরা ওই একই হাসপাতালের খতিয়ানে দেখা যায় যে উনি সেই সময় চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে, যার ঘটনাস্থল থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা দূরে। তো বিষয়টা নিয়ে এখনো লিখিতভাবে কেউ অভিযোগ দেয়নি। তো এ ধরনের ঘটনায় লিখিত অভিযোগ বা মামলা করার বিধান আছে। তো মামলা করলে আমরা তদন্ত যাব। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীকে ধর্ষণের ঘটনা প্রচার হওয়ার পর নিজ ফেসবুকে লাইভে আসেন অভিযুক্ত রহমান হোসেন। আমি এটা করি না, এটা সব বানোয়াট, সব মিথ্যা মামলা, সব ষড়যন্ত্র চলছে আমার উপরে। আমি আইনজীবী ঢুকার জন্য আমার লাখ লাখ টাকা অফার করছি, 1 লাখ টাকা দেবো, 100,000 টাকা দেবো, তুমি আইনজীবীতে চলে আসো। আমি বলছি না, আমি বিএমপি করি। আমার মন চলায় বলতেছে আমি এই জায়গা বসবাস করে আমি দেখছি, দেখে আর কিছু দেখিনি। ওই নারীকে দিয়ে মিথ্যা ধর্ষণের নাটক সাজিয়ে বিএনপির সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি বিএনপি নেতাদের। ঘটনা যাই হোক, এক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থেকে সঠিক তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার দাবি বিশিষ্টজনদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।